আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন শাশলিক বানাবো। তার জন্য প্রথমে আমি চিকেনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, দিয়ে দিব তান্দুরি চিকেন মশলা, তার সাথে এখন আমি দিব কারি মশলা। আর এটা ঘরোয়া পদ্ধতিতে আমার আইডিয়াতে আমি মশলাগুলো অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, তার মধ্যে এখন দিব আমি সয়া সস, এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়া, তার মধ্যে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি সব একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ রেখে তারপরে আবার এখন আমি সামান্য দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা ইউজ করলে চিকেনটা অনেক সফট থাকে, ভালো লাগে আর কি, ভিতরে সফট উপরে ক্রিসপি হয়। আর এখন আমি চিকেনের জন্য সাথে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ। তো এইগুলোকে আমি অল্প অল্প মশলা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। তো এখানেও আমি চিকেন পাউডার দিলাম অল্প, ব্ল্যাক পেপার দিলাম, লেবুর রস দিলাম, সাথে তান্দুরি মশলা দিলাম, সামান্য সয়া সস দিলাম। এখন আমি এইগুলাকেও অল্প আদা রসুন দিলাম। এখন আমি এগুলাকেও একটু ম্যারিনেট করে রাখবো, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনে আমি মরিচ দিতে ভুলে গিয়েছি, তার জন্য এখন আমি আবার মরিচটা অ্যাড করলাম। তো এখন আমি সবগুলা এক এক করে কাঠিতে আমি গেঁথে নিব সব কিছু। আর চিকেন শাশলিকটা খেতে যে এত মজা হয়েছিল, এটা আমি অনেক রোজার মধ্যে করেছিলাম, এখন আমি এই ভিডিওটা দিচ্ছি। তো এক এক করে সব কিছু আমি একসাথে গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো একসাথে সাজিয়ে নিলাম। এখন আমি এগুলাকে ফ্রাই করে নেব। তো প্রথমে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে এখন এগুলাকে ফ্রাই করে নিচ্ছি। তো শাশলিকগুলো হয়ে আসছে, আমি এটি উল্টিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিলাম। এখন আমি এগুলো উঠায় নেব। এখন আমার সবগুলা ভাজা হয়ে গিয়েছে, এই তো উঠিয়ে নিলাম। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।